إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب العمل بالخواتم. قال حدثنا حبان بن موسى قال أخبرنا عبد الله قال أخبرنا معمر عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه قال: شهدنا مع رسول الله صلى الله عليه وسلم خيبر، فقال رسول الله صلى الله عليه وسلم لرجل ممن معه يدعي الإسلام: هذا من أهل النار. فلما حضر القتال قاتل الرجل من أشد القتال وكثرت به الجراح فأثبتته الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 3রা জিলহজ 1447 হিজরি মোতাবেক 20 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তাকদীরের পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই তাকদীর পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 5, হাদিস নম্বর 6006 থেকে আমরা শুরু করব। বলছেন এতে এই অধ্যায়ে বাবুন আল আমালু বিল খাওয়াতিম। এই অধ্যায় হচ্ছে যে যাবতীয় আমল শেষ অবস্থার ওপর নির্ভরশীল। সমস্ত আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? শেষ অবস্থা, শেষ আমলের নির্ভরশীল। একজন মানুষ সারা জীবন হয়তো পাপে লিপ্ত থেকেছে, হারামে ডুবে থেকেছে, ফরজ ওয়াজিব ত্যাগ করেছে, কিন্তু শেষ অবস্থায় যদি সে খালিস অন্তর থেকে তওবা করে ভালো মানুষ হয়ে যায়, শুধু তওবা মৌখিক বিষয় না, অন্তর থেকে তওবা করে, জবান দ্বারা তওবা পাঠ করে এবং নিজের জীবনে সংশোধন করে সৎকর্মশীল হয়ে যায়, ভালো মানুষ। এখন আর খারাপের কোনো কিছু তার অন্তরে নেই, তার কাজে কর্ম নেই, ভালো হয়ে গেছে। সে চোর ছিল, ডাকাত ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, মুশরিক ছিল, মাজার পূজারী ছিল, বেদাতি ছিল, যাই থাক না কেন, কিন্তু শেষখানে ভালো মানুষ। নামাজ ত্যাগকারী ছিল, কিন্তু শেষখানে ভালো হয়ে গেছে, সত্যিকার অর্থে আল্লাহর কাছে যে ভালো। এই যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, শুধু তওবার কথা আল্লাহ বলেন। সূরা ফুরকান কি বলেছেন? যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ঈমানের নবায়ন করবে, তো মুসলিম জন্মসূত্রে, কাফের না হয় ঈমান নিয়ে আসবে, তওবা সেটাই তো তার তওবা। কিন্তু একজন মুসলিম আবার কিসের ঈমান নিয়ে আসবে? তো এখানে ঈমানের নবায়ন করবে, নতুনত্ব আসবে, আপডেট হয়েছে। এখন ঈমানের মতো ঈমান, ওই জন্মসূত্রে পরম্পরার ঈমান নেই, বাপদাদার পাওয়া ঈমান নাই, এটা আকীদা আমলের ঈমান, যে ঈমান অন্তরে সে লালন করতে পারছে। এখন ওয়া আমেলা আমালান সালেহান, সেটি শুধু যথেষ্ট নয়, বলছেন যে আর ভালো কাজগুলিও করবে। তাহলে ফরজ ওয়াজিব আর কোনো ঘাটতি নেই, হারাম নাজায়েজের ধারে কাছেও নেই। শেষ জীবনে অল্প সময়ের জন্য ভালো মানুষ হয়েছে, সে জান্নাতি, সে জান্নাতি। এটি তার তকদিরের অধ্যায়ের সাথে সম্পর্ক। এর বিপরীত যদি হয় কেউ সারা জীবন অনেক ভালো কাজ করেছে, 7 বছর থেকে সালাতের প্রশিক্ষণ দিয়েছে বাবা মা, আর তারপরে 14-15 বছর থেকে 5 ওয়াক্ত সালাত পড়ে, কোনোদিন জীবনে সাবালক হওয়ার পরে 1 ওয়াক্ত সালাত ছাড়েনি, কোনো হারাম নাজায়েজ কাজ করেনি, ফরজ ওয়াজিবের ঘাটতি করেননি, সারা জীবন খুব ভালো ছিল, সহি আকীদার ছিল। কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে, কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর আগে, শেষ জীবনে এক কথায় মৃত্যুর পূর্ব সময়কালে সে পথভ্রষ্ট হয়ে মারা গেল, মুশরিক হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, বা বেনামাজি হয়ে গেল, বা হারামখোর হয়ে গেল, চরিত্রহীন হয়ে গেল, লম্পট হয়ে গেল, ব্যভিচারকারী হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, খুনি হয়ে গেল। তাহলে সে আত্মহত্যা করলো, তাহলে সে হচ্ছে জাহান্নামী। এটা তার তকদির, দোষ আল্লাহর
না তার কর্মের দোষ? কর্মের দোষ। এই কথাগুলি বিস্তারিত এর আগে আলোচনা হয়েছে দুটি পর্বে। আজকে আমরা হাদিসগুলি, এই হাদিস কয়েকবার করে এসেছে এর আগে, কারণ এই হাদিসগুলিতে অনেকগুলি মাসলা মাসাইল, আত্মহত্যার মশলাও আছে, হ্যাঁ, আর তারপরে বিভিন্ন বিষয় আছে। সেই জন্য সহিহ বুখারীতে একটি হাদিস বিভিন্ন প্রসঙ্গে কয়েকবার করে নিয়ে আসা হয়েছে। এখানে দুইটি হাদিস আছে একই ঘটনার সাথে সম্পর্কিত পরপর। 6606 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারীর ওস্তাদ হিব্বান বিন মুসা, তাঁর ওস্তাদ হচ্ছেন আবদুল্লাহ। এই আবদুল্লাহ আবার কি? যদি সাহাবী হতেন তো আব্দুল্লাহ বিন মাসউদ বলে দিতেন, কিন্তু তো সাহাবী না। তাঁর ওস্তাদ ইমাম মামার ইবনে রাশিদ আল বসরি, আর তাঁর ওস্তাদ হচ্ছে ইমাম জোহরি মোহাম্মদ ইবনে শিহাব জোহরি তাবেঈ। তাঁর ওস্তাদ আর একজন সিনিয়র তাবে সাঈদ ইবনে মুসাইয়িব, মদিনার বড় ইমাম ফুকাহাদের মধ্যে। তাঁর ওস্তাদ সাহাবী আবু হুরায়রা। তাহলে এই আবদুল্লাহ হচ্ছেন প্রখ্যাত একজন মুহাদ্দিস। আবদুল্লাহ বললে সেই জমানে সবাই চিনত, অন্য কোনো আবদুল্লাহর দিকে মানুষের ব্রেনই যেত না। তিনি হচ্ছে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। আবদুল্লাহ মুবারক আল মারওয়াজি, মারো এলাকার মানুষ ছিলেন। তিনি একদিকে যেমন হাদিসের তাঁর জামানে সবচেয়ে বড় ইমাম ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ। একদিকে যেমন তাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই হাদিসের আমিরুল মুমিনিন, হাদিসের খলিফা। দুইজন ইমাম সম্পর্কে শুধু বলা হয়েছে, একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, আর একজন হচ্ছেন ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক। এত বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের পণ্ডিত ছিলেন। তার এই কোরআন হাদিসের পাণ্ডিত্যের সাথে, বড় ইমামতের সাথে তিনি বড়ই দানশীল ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। গরিব, আজকালকার গরিব আলেমদের মতো না, ধনী ইমাম ছিলেন এবং অন্তরটা বড় ধনী ছিল। তিনি এক বছর শত শত হাজি সাহেবদেরকে নিজের খরচে হজ করাইতেন, সাথে থাকতেন। এক বছর হজের সফরে আসতেন, নিজের খরচে অনেক হাজিদেরকে নিয়ে এসে পয়সা খরচ করে। আর এক বছর ইসলামিক স্টেটের তখনকার যুগে যে খেলাফত আমল ছিল, অর্থাৎ আব্বাসীয়দের খেলাফ, বড় তারও একটা সীমানা ছিল কাফের দেশের সাথে। তখনকার যুগ হয় মুসলিম দেশ নয় কাফের দেশ, মুসলিম দেশ শুধু একটি দেশ, একাধিক দেশ ছিল না আজকালকার মধ্যে। এগুলো তো টুকরো টুকরো করে ভাগ করেছে এই ব্রিটিশরা, ইসলামের শত্রুরা। যে এইরকম করে ছোট ছোট টুকরো টুকরো করে তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। সুদূর প্রসারী প্লান কাফের মুশরিকদের, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, দুর্বল করার জন্য। ডিভাইড অ্যান্ড রুল তাদের পলিসি ছিল। বিভক্ত করো আর রাজত্ব করো। যত ভাগ করতে পারে, 5 ভাই যদি আপনাদের ফাটল ধরে থাকে তো গ্রামের লোকের কাছে আপনার কোনো মূল্যই নেই। ঠিক ওই রকম। তো যাই হোক, আরেক বছর কি করতেন, সেই চলে যেতেন ইসলামী খেলাফতের সীমানায় মুজাহিদিনদেরকে নিয়ে, নিজের খরচে সাজ সরঞ্জাম সমস্ত কিছু দিয়ে, তাদের খাওয়া দাওয়া, অস্ত্র শস্ত্র সমস্ত খরচ দিয়ে এক বছর জেহাদের সফর করতেন, এক বছর হজের সফর করতেন রহমতুল্লাহ আলাইহি। জি, এরকম বহু আইম্মায়ে কেরাম রয়েছেন যাদের অবদান আমাদের উপর অনেক বেশি রয়েছে। সবার আল্লাহ রহম করুন, তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, শাহেদানা মা রাসূল খাইবার, আমরা খাইবারের যুদ্ধে রাসূলের সাথে হাজির হয়েছিলাম। শাহেদা ইয়াশহাদ মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া হয়, আর শাহেদা ইয়াশহাদ মানে সাক্ষী দেওয়া হয়। কোনখানে কোন অর্থ করবেন ওইটার জন্য আলেম হইতে, ওইখানে আলেমের প্রয়োজন। ভাষা জ্ঞান প্রয়োজন, যে প্রসঙ্গ কি, এখানে সাক্ষী দেওয়ার অর্থ হইলে কোনো অর্থই মিলবে না, বেমানান হয়ে যাবে। তা আমরা উপস্থিত হয়েছিলাম রাসূলুল্লাহর সাথে খাইবারের যুদ্ধে। কোন সালে হয়েছিল? তাড়াতাড়ি। মাশাআল্লাহ, সিরাতুন নবী 110টা আমার শুনিয়ে তো বেশ বৃথা গেল। সপ্তম হয়েছিল। মাশাআল্লাহ, অন্তত সালটা তো মনে রাখতে হবে। 71 মনে থাকবে, 47 মনে থাকবে, আর তারপরে ব্রিটিশরা ভারতে কখন ঢুকলো সব মনে থাকবে। 1757, আর তারপরে 1857-তে পুরাই দখল করলো, সব মনে থাকবে।
আমার তো নিয়ম মনে আছে, কিন্তু তার আগের দিন মনে আছে। আপনি তার সাথে আমি যেমন কিছু রাখি, দুনিয়ার কিছু খোঁজ খবর রাখি, বলে দিলাম অনেক ইতিহাস কিন্তু ভারতে। কিন্তু এগুলো আমার কাছে হচ্ছে অপ্রয়োজনীয়, আননেসেসারি, অ্যাডিশনাল, অতিরিক্ত, হইলো হলো, না হলে না হলো। বুঝছেন না? আসল হচ্ছে আমার ইসলামের ইতিহাস আমাকে জানতে হবে। তো সাহাবায়ে কেরামদের ইতিহাসই আমরা জানা থাকবে না, এটা কেমন কথা হলো? খাইবারের যুদ্ধ 7ম হিজরিতে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, লিরাজুলিন, কোন এক ব্যক্তি সম্পর্কে, মিম্মান মাহু, যারা তার এই জিহাদের খাইবারের যুদ্ধের সঙ্গী ছিল, তাদেরই একজন সম্পর্কে, যে ইয়াদ্দাইল ইসলাম, সে ইসলামের দাবি করত, মানে মুসলিম ছিল, সে সাহাবী, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে কি, তখন সাহাবী, সে একবার দেখলে তো সাহাবী হয়ে যায়। কিন্তু সাহাবী যদি ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে তাহলে তো সাহাবী, নাহলে তো গেল। এই ক্ষেত্রে যদি সাহাবী একজন দুজন এরকম হয়ে যায়, তাহলে আমি আপনি কোথায়? চিন্তা করুন তো দেখি। এই জন্য কখনো চিন্তা করবেন না, এটা ভাববেন না যে আমি তো অনেক প্র্যাকটিস মুসলিম, অনেক ভালো মানুষ, আমি আর কি গোমরাহের দিকে আসি। যে কোনো আশঙ্কা আছে, শয়তান আপনাকে ছোঁ মেরে নিতে পারে, স্বীকার করে নিতে পারে, সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক সম্পর্কে বললেন, সে মুসলিম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করতে এসেছে, বলে হাযা মিন আহলিন নার, এই লোকটি জাহান্নামী। সবাই তো হতভম্ব। ফালাম্মা হাদার আল কিতাল, যখন সশস্ত্র লড়াইয়ের সময় উপস্থিত হল, শুরু হলো, কাতাল রাজুল মিন আসাদ্দিল কিতাল, তখন এই লোক বড় বীরত্বের সাথে লড়াই করল। যত সাহাবী লড়াই করছেন যোদ্ধা, তাদের মধ্যে সবচেয়ে বেশি বীরত্বের পরিচয় দিল সে, এদিও কম না। ও কাসরাত বেহিল জারাহ, যেহেতু সে বীরত্বের সাথে লড়াই করেছে, চারিদিক থেকে তার উপর কাফেরদের আক্রমণ হয়েছে, সুতরাং তার শরীর অনেক বেশি ক্ষত বিক্ষত হয়ে পড়ল, অনেক বেশি আঘাতপ্রাপ্ত হলো। ফাসবাতাথু, তাকে ঘায়েল করে দিল। ঘায়েল করা তো বুঝেন না? তাকে ঘায়েল করে দিল, অপারগ হয়ে গেল, সে আর বরদাস্ত করতে পারছেন না, এত ক্ষত বিক্ষত হয়েছে গোটা শরীর, চারিদিকে তীর বর্ষণ হয়েছে, তরবারির আঘাত হয়েছে। ফাজা রাজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামের মধ্যে জনৈক ব্যক্তি আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা, আচ্ছা বলুন তো, আল্লাযী তাহাদ্দাসতা আন্নাহু মিন আহলিন নার, একটু আগে বললেন আপনি যুদ্ধ শুরু হওয়ার আগে যে এই লোকটি জাহান্নামী, কিন্তু আমরা তো এর বিপরীত দেখলাম। কাদ কাতালা ফি সাবিলিল্লাহ মিন আশাদ্দিল কিতাল, সে আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করেছে বড়ই বীরত্বের সাথে। এত লড়াই তো আমরা করতে পারিনি, তার হাতে কত কাফের জাহান্নামে পৌঁছেছে। ফাকাসরাত বিহিল জারাহ, আর তার শরীরে অনেক বেশি ক্ষতবিক্ষত হয়েছে, খুব বেশি আহত হয়েছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কিছু হওয়ার পরে জাহান্নামী? বলার উদ্দেশ্য হচ্ছে এত কিছু কোরবানি করার পরেও সে জাহান্নামী, এটা তো আমরা বুঝতে পারছি না, হতভম্ব আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আমা, ভালো করে শুনে রাখো, আমা মানে শোনো ভালো করে, আমার শাব্দিক অর্থ হচ্ছে যে শোনো, সাবধান, সচেতন হও। হারফে তম্বি বলা হয় এটা, কাউকে সতর্ক করার জন্য। ইন্নাহু মিন আহলিন নার, সে জাহান্নামী, কিন্তু সে জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলছে যে শেষ পরিণতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছে, যা সাহাবায়ে কেরাম জানেন না, বাহ্যিকটা বর্তমান দেখছেন। ফাকাদা বাযুল মুসলিমিনা ইয়ারতাব, এই কথা শুনে কিছু মুসলিম তো সন্দিহান হয়ে পড়ল যে আমরা যে ইসলামে আছি, এটা দিয়ে আমাদের নাজাত মুক্তি পাবো? এই লোক যদি জাহান্নামে যায় তো আমরা কোথায় যাব? তাহলে আমাদের ইসলাম কি হবে? জান্নাত পাবো? পাবো না তো। তাহলে সন্দেহান হয়ে গেল ইসলাম সম্পর্কে, সন্দেহ সৃষ্টি হয়ে, সংশয়। এই অবস্থাই ছিল, ইজ ওয়াজাদার রাজুলু আলামাল জেরাহ, হঠাৎ করে দেখা গেল যে এই লোকটি শেষে ক্ষত বিক্ষত হওয়ার পরে তার সেই আঘাতের, প্রচণ্ড আঘাতের ব্যথায়, যন্ত্রণায় সে আর বরদাস্ত করতে পারছে না। তখন সে একটি পাহাড়ের আড়ে চলে গেল, অন্য হাদিসে রয়েছে।
আহওয়া বিহা, কিন্তু একজন ওই যে সাহাবী যিনি প্রথম শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফলো করছেন, কোথায় যায়, কোথায় কি করছে দেখি দেখি। বলছেন ফাআহওয়া বিয়াদিহি ইলা কিনানাতি, তারপরে সে তার তীরের যে থলে ব্যাগ, কেনানা তীর রাখার যে ব্যাগ থাকে, তীর দানি, আমরা সুরমা দানি বলি, কি যেন সুরদানি বলি, সুরমা রাখা থাকে সেখানে। তো নিজের হাত বাড়ালো, আহওয়াই বেয়াদিহি মানে হাত বাড়ালো কোন দিকে, সেই তীরের থলের দিকে। ফান্তাজা মিনহা সাহমান, সেখান থেকে একটা তীর বের করলো। ফান্তাহার, সেটা দিয়ে সে আত্মহত্যা করে নিল। এখানে তীরের কথা রয়েছে, আর অন্য হাদিসে রয়েছে তার হাতে যে তরবারি ছিল সেটা দিয়ে সে আত্মহত্যা করেছিল। হতে পারে দেখতে গিয়ে হয়তো পার্থক্য হয়েছে, কিন্তু একটাই বিষয় ব্যবহার করেছে। ফাস্তাদ্দা রিজাল মিনাল মুসলিমিনা রাসূলিল্লাহ, তখন বেশ কিছু লোকেরা যারা জানতে পেরেছে বিষয়টি প্রথমখানে, যেই কাজ করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ছুটে আসলো, দৌড় দিয়ে আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকাল্লাহু হাদিসা, আপনার কথাকে আল্লাহ সত্য করে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার সত্যায়ন করেছেন, আপনি যা বলেছেন সত্য হয়েছে। কি হয়েছে? কাদিন তাহারা ফলানুন, এই ব্যক্তি সে আত্মহত্যা করেছে। ফাকাতাল নাফসু, সে মারা গেছে, আত্মহত্যা করে সে মারা গিয়েছে। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন ইয়া বেলাল, হে বেলাল, যে কোনো ঘোষণা করতে হয়তো, আজানে শুধু ঘোষণা না, হ্যাঁ নামাজের জন্য ঘোষণাকে আজান বলা হয়, আর এমনি যে কোনো ঘোষণাকেও আজান আজান বলা হয়। হ্যাঁ, হে বেলাল কম দাঁড়াও, ফাআযিন, আর ঘোষণা করে দাও। কি? এই কথাটি, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ইমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। শেষ পর্যন্ত, শেষ আত্মা শরীর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত ইমানদার থাকতে হবে। ওয়া ইন্নাল্লাহ, তাহলে এই লোক, এর দ্বারা যে এত ইসলামের খেদমত হলো, কত ইহুদি তার হাতে নিহত হয়েছে। ইহুদিদের সাথে লড়াই ছিল খাইবারে। তো কখনো কখনো খারাপ লোক দিয়েও আল্লাহ ইসলামের খেদমত নিয়ে নেন। বড় বড় বেনামাজি নেতা, মাজার পূজারী নেতা, কিন্তু আপনার দেশের নেতা, হ্যাঁ নাস্তিক নেতা, সেকুলার নেতা, কিন্তু কখনো কখনো তাদের কাছে গিয়ে কোনো একটা কাজের জন্য গিয়েছেন, হয়তো আপনার সাপোর্ট করে দিল, দিয়ে আপনার একটা মাহফিল বন্ধ করছিল। বেদাতিরা, বেদাতির চাইতে এইখানে ও ভালো হয়ে গেল, বেদাতিরা মাহফিল বন্ধ করছে না, আর অনেক সময় সেকুলার নেতা বলছে কে বন্ধ করবে, আসুক, সবার স্বাধীনতা আছে। অমুসলিমের যেখানে স্বাধীনতা আছে, তো কেন মুসলিমদের বিভিন্ন দলের স্বাধীনতা নেই? এই যুক্তি একটা নাস্তিকও বুঝে, একটা সেকুলার বুঝে, কিন্তু বিদাতি যে কত বড় ইসলামের দুশ্মন এটি চিন্তা করে, যে কোরআন সুন্নাহর মাহফিলগুলোকে এরাই বন্ধ করে। কিন্তু তো তার মানে এইটা দিয়ে সে জান্নাত চলে যাবে? হ্যাঁ, যদি সে নাস্তিক হয়, না যাবে না। কিন্তু পাপী দিয়েও আল্লাহ ইসলামের খেদমত কখনো কখনো নিয়ে নেন। দিন, কখনো কখনো আল্লাহ দিনকে শক্তিশালী করেন বিররাজুলিল ফাজের, পাপিষ্ট ব্যক্তি দিয়ে। ফাজের, ফাসেক মানে পাপিষ্ট, গুনাহগার ব্যক্তি, নিজে গুনাহে ডুবে আছে, কিন্তু আমরা একটু উপকার করে দিল। অনেক সময় হচ্ছে সুদ খায়, ঘুষ খায়, কিন্তু একটা এতিমের লালন পালনের দায়িত্ব নিন। হ্যাঁ, হারাম ব্যবসা বাণিজ্য, কিন্তু ইসলামের জন্য কিছু কাজ করে দিল, হইতে পারে। অমুসলিম দিয়েও হইতে পারে, অমুসলিম দ্বারাও আল্লাহ ইসলামের কখনো কখনো কাজ নিয়ে নেন। অনেক অমুসলিম আছে, তারা ন্যায় নীতি অবলম্বন করে, মুসলিমের পক্ষে বলে, মজলুমদের পক্ষে বলে, প্যালেস্টাইনদের পক্ষে বলছে, বার্মার মুসলিম নির্যাতিত মুসলিমদের পক্ষে বলছে। কখনো পাপী দিয়ে আল্লাহ ইসলামের খেদমত বা মুসলিম জাতির খেদমত নিয়ে নেন। 6607 নম্বর হাদিস, একই ঘটনা। এখানে দেখেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আগেরটি ছিল আবু হুরায়রা, বলছেন আন্না রাজুলাম মিন আযামিল মুসলিমিনা গানাআন আনিল মুসলিমিন, একজন ব্যক্তি ছিল, মিন আযামিল মুসলিমিনা গানাআন আনিল মুসলিমিন, মুসলিমদের জন্য সবচেয়ে বড় উপকারী ব্যক্তি ছিল জিহাদের ময়দানে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে কাজে আসলো না, উপকারে আসলো না, ওই ভাষা দিয়ে এখানে রয়েছে। ফি গাজওয়াতিন গাজাহাব, কোন একটি যুদ্ধে, যে যুদ্ধ করেছিল ওই ব্যক্তি কার সাথে? মান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই যুদ্ধটি আগের হাদিসে আসলো, কোন যুদ্ধ ছিল?
খাইবারের যুদ্ধ। তাহলে এক হাদিস আর এক হাদিসের পরিপূরক, সব হাদিসে সব কথা থাকে না সব দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন ওই লোকটির দিকে আর বলেন, মান আহাব্বা ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিন নারি, কেউ যদি চায়, পছন্দ করে যে আমি জাহান্নামী দেখব, দুনিয়াতে জাহান্নামী দেখব, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটিকে দেখে নিকে, এই লোকটি জাহান্নামী। সুবহান। ফাত্তাবাহু রাজুলুম মিনাল কওম, তখন সাহাবায়ে কেরামদের দল থেকে একজন লোক তার অনুসরণ করলো। এই যে একটু আগে বললাম না যে একটা লোক তাকে ফলো করছিল, যে দেখি কোথায় যায়, কেন নবী সাল্লাল্লাহু জাহান্নামী করলেন, এ তো লড়াই করছে, আগে ভাগে বীরত্বের সাথে লড়াই করছে, আমরা তো এর কাছে কিছুই না। ওহু আলা তিলকাল হাল, এই অবস্থাতে ছিল মিন আসাদ্দিন নাস আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য সবচেয়ে বড় সেই শক্তিশালী যোদ্ধা ছিল। মুশরিকরা তাকে খুব বেশি ভয় পাচ্ছিল জিহাদের ময়দানে। হাত্তা জুরিহা, এমন এক সময় হলো যে সে ক্ষত বিক্ষত হয়ে গেল, বড় আহত হলো। ফাস্তাজাল মত, সুতরাং সে বরদাস্ত না করতে পেরে সে মরণের জন্য তাড়াহুড়া করে ফেলল, দ্রুত মরণ চেয়ে ফেলল, আর বাঁচতে পারছে না। এক সময় পেটের বিভিন্ন যন্ত্রণার জন্য যখন অপারেশন ছিল না, অপারেশন নামটা আমরা জানতামই না, আমরা মোটামুটি 15-20 বছর পর্যন্ত অপারেশন নামটা জানতাম না। ওই টাওয়ার বাজারে বড় বড় পয়সাওয়ালারা অপারেশন করে, গ্রামে কোথায়। তো লোকজন মারা যেত, দেখেছি আমাদের মুরব্বীগুলো মারা যেত, আমরা তখন যুবক ছেলে বা আমার নবলোকনের সময় কিন্তু বুঝতাম পেটের কামড়ে মারা গেল। ওগুলো আগের দেশীয় ভাষা ছিল, হয়তো অ্যাপেন্ডিক্স ছিল, অথবা কোথাও স্টোন ছিল, আর কিছু ছিল, ক্যান্সার ছিল, হ্যাঁ, কিন্তু ওষুধ ছিল না, আর চেক আপ ছিল না, না ব্লাড টেস্ট ছিল, কিচ্ছু ছিল না, যার ফলে মানুষ কষ্ট পেয়ে পেয়ে মারা গেছে। অনেক আত্মহত্যা করেছে, পেটের কামড়ে কি করেছে, আত্মহত্যা করেছে, ফাঁসিতে চলে গেছে। এগুলো হইতো ভালো জীবন আমরা দেখেছি এগুলো। তো এই লোক মরণের জন্য তাড়াতাড়ি করে ফেললো। ফাজা আল্লাহ জোবাবাতা সেইফি বাইনা সারিয়া, সুতরাং তার তরবারি, এখানে হাদিসে তরবারির কথা হল, সাহেলের হাদিসে তরবারির অগ্রভাগ, শেষ অংশটুকু কি করলো, তার দুই স্তনের মাঝখানে এই জায়গাটিতে রাখলো, নরম জায়গা যাতে ঢুকে যায়। হাত্তা খারাজা মিন বাইনি কাতিফাইহি, এমন জোরে সে তাতে ভর দিল যা দুই কাঁধের মাঝখান দিয়ে সেটি কি হয়ে গেল, ভেদ হয়ে বেরিয়ে গেল। ফাকবাল রাজুল ইলা নবী মুসরিয়ান, তখন ওই লোকটি, যে লোকটি ফলো করছিল তাকে, সাহাবী, সে দৌড় দিয়ে ছুটে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। সাক্ষী তো দেওয়া আছে, কিন্তু সাক্ষী নবায়ন করছে, আমি আবার সাক্ষী দিচ্ছি যে আপনি নিঃসন্দেহ আল্লাহর রাসূল। কেমন করে জানলেন যে এই লোক জাহান্নামে যাবে? আমরা তো মনে করছি এও 1 নম্বর জান্নাতি, এই খয়বরের যুদ্ধে 1 নম্বর জান্নাতিও আমরা পড়ে। ফাকাল ওমা যাকা, নবী সাল্লাল্লাহু বললেন কি হয়েছে? কালা কুলতা লি ফুলান, আপনি যে বললেন লোক সম্পর্কে, মান আহাব্বা ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিন নার, কেউ যদি জাহান্নামীকে দেখতে পছন্দ করে দুনিয়াতে, ফালিয়ানজুর ইলাইহি, তাহলে এই লোকটিকে দেখে নিন জাহান্নামী। ওয়া কানা মিন আযামিনা গানাআন আল মুসলিমিন, এই ব্যক্তি মুসলিম জাতির জন্য এই জিহাদের ময়দানে খয়বরের যুদ্ধে সবচেয়ে বড় উপকারী মানুষ ছিল। কিন্তু আপনি বললেন যে জাহান্নামী। ফাআরাফতু আন্নাহু লা ইয়ামুতু আলা যালিক, তখন আমি আপনার কথা শুনে ভাবলাম যে এই যে বীরত্বের সাথে লড়াই করছে, এই অবস্থায় সে মারা যাবে না, মানে এই অবস্থায় মরলে তো জান্নাতি শহীদ, এই অবস্থায় মারা যাবে না। ফালা মজুরেহা, যখন প্রচণ্ড ক্ষত বিক্ষত হয়ে গেল, ইস্তাজালাল মওত, সে মরণের জন্য তাড়াহুড়া করলো। ফাকাতালা নাফসা, সুতরাং সে নিজে আত্মহত্যা করে ফেলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, ইন্নাল আবদাল্লাহ ইয়ামাল আমালা আহলিন নারে, কোন মানুষ আছে, বান্দা আছে যে জাহান্নামীদের কাজ করতে থাকে, সারা জীবন জাহান্নামের কাজ করতে আছে, যৌবনকাল থেকে জাহান্নামের কাজ মেলা করেছে। ওয়াইন্না মিন আহলিল জান্নাহ, কিন্তু শেষ পরিণাম ভালো, সেই জন্য তার ভালো হয়ে গেল, কি সে জান্নাতি হয়ে গেল। ওয়াইয়ামাল আমাল আহলি জান্নাহ, আর কোন মানুষ আছে যে জান্নাতীদের কাজ করতে থাকে প্রথম দিকে দীর্ঘ সময় ধরে বা কিছু সময় ধরে, ওয়াইন্নাহু মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী। ওয়াইন্নামাল আমাল বিল খাওয়াতিম, কথা হচ্ছে যাবতীয় আমল নির্ভরশীল কিসের ওপর? শেষ সমাপ্তির ওপর, শেষ অবস্থার ওপর, কি অবস্থায় সে মারা গেছে।
আল্লাহ আমাদের শেষ অবস্থা ভালো করেন, সর্ব অবস্থা ভালো করেন, সবসময় ঈমান এবং নেক আমলের উপর আল্লাহ রাখেন। 6 নম্বর অধ্যায় হচ্ছে বাবু ইলকাইল আবদিন নাজরা ইলাল কাদরি। এই অধ্যায় হচ্ছে বান্দার মান্নতকে তকদিরে সুপুর্দ করা। কোনো বান্দা মান্নত করলো, সেই মান্নতকে তকদিরের সুপুর্দ করে দাও, মানে হ্যাঁ তকদিরে যেটা আছে সেটাই হবে। আপনি যে মান্নত করেছেন এটাতে কিছু হবে না, এটা বাস্তবতা। এই জন্য মান্নত কোনো আলেম করে না যে শরীয়ত বুঝে। আর আলেমদের যারা লেকচার শোনে আর মাসলা জানে তারা কখনো মানত করতে যাবে না। তার মানে নেকির কাজ করবে না, করবে, কিন্তু কি করবে? সাদাকা করবে। মানতের জায়গায় কি করবেন? সাদকা করলে বালা মুসিবত দূর হয়, সাদকা করলে মনস্কামনা পূরণ হয়, বুঝা গেছে না? লাভ হয়। কারণ এখানে আপনি শর্ত লাগাননি, বেয়াদবি করেননি। আল্লাহ, আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আমার এরকম বালা মুসিবত আছে, আমার দুশ্মন বেড়ে গেছে, আমি তোমার রাস্তায় দান সাদকা করছি, আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন। কিন্তু আল্লাহকে যদি বলেন আল্লাহ হ্যাঁ যদি আমার ছেলেটা ডাক্তারিতে চান্স পেয়ে নেই, বিদেশ চলে যেতে পারে, তাহলে একটা গরু জবাই করে গরিব মিসকিনকে খাওয়াবো, আপনি বেয়াদবি করলেন আল্লাহর সাথে, বুঝছেন? যদি আমাকে বলেন যে শেখ আমার বাসা যদি জানতো একটা ভালো দাওয়াত খাওয়াবো, যাবো দাওয়াতে? আপনার যাবো, আমি জ্ঞানী হলে যাবো না, কোনো শর্ত আপনার বাসা যেতে তাহলেই খাওয়াবেন আপনি। কিন্তু আপনি বলেন যে শেখ আপনার দাওয়াত থাকলো, তো যেতে পারি, ও দাওয়াত দেওয়া শুরু করিয়েন না, ফায়দা নেই, ঠিক না? একটা কথা বললাম, বেয়াদবি কোনটাতে আছে, কোন ভাষাতে, কোন ভাষায় বেয়াদবি নেই। চলেন আমার সাথে যদি এয়ারপোর্ট যান তো আপনাকে আজকে ব্রোস্টেড খাওয়াবো, তো যাবে ওই ব্যক্তি যার খাওয়ার গরজ আছে, কথা বলছেন? ভাই আপনার সাথে গেলে খাওয়াবেন আর না গেলে খাওয়াবেন না, না এই খানা খাবো না, এমনি যাবো, উপকার করবো, তাই না? কথা হচ্ছে যে মান্নত করা আল্লাহর সাথে বেয়াদবি, শর্ত সাপেক্ষ। আল্লাহ তুমি যদি এটা দাও তাহলে এটা দিব, বুঝছেন না? মান্নত দ্বারা কৃপণের ধন সম্পদকে বের করা ছাড়া আর কোনো লাভ হয় না। মান্নত দিয়ে মানুষের কোনো মনের আশা পূরণ হয় না। জি, তবে মান্নত যদি করে ফেলে তাহলে পুরা করা আবার ফরজ, কারণ মান্নত একটি ইবাদত। এই জন্য মান্নত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি মান্নত করে তাহলে শিরকি মান্নত। কেউ যদি বলেন যে আল্লাহ যদি আমার ছেলেটা সৌদি আরবের ভিসার জন্য চেষ্টা করছে, মেডিকেল হয়েছে, চলে যায়, তো শাহজালাল মাজারে একটা খাসি জবাই করবো, বলছে শিরক, শিরক, কথা বোঝা গেছে? একটা মিলাদ দেব, মিলাদ পড়াবো, বেদাতি মান্নত, বুঝছেন না? বেদাতি মান্নত। আর যদি বেদিন নাস্তিক বা কাফেরদের মানত হয়, যদি ইলেকশনে জিতে যায় তো সবাইকে মদ খাওয়াবো, খাওয়াচ্ছে, আচ্ছা জি হ্যাঁ একটা মদের পার্টি করবো, হারাম মান্নত। তাহলে এইসব থেকে মুক্ত থাকতে হবে, এইসবের ধারে কাছে না, তাহলে মান্নত পুরা করা যাবে না, তখন কসমের কাফারা দিতে হবে। হারাম কেউ নাজায়েজ মান্নত যদি করে ফেলেছে, জাহেল ছিল, জানে না, মনে করেছে যে আল্লাহ যদি আমার এই মনের আশাটা পূরণ হয়ে যায়, হ্যাঁ তাহলে আমি একটা চাদর চড়াবো, হ্যাঁ মাজারে, শাহজালাল মাজারে, তাহলে এইটা শিরকি মান্নত, পুরা করা হারাম। কিন্তু তার এই যে মান্নত করেছে, অপরাধ করেছে, সেজন্য তার কি করতে হবে? কাফারা, তো কাফারাতে আমিন, কসমের কাফারা দিতে হবে। বিস্তারিত মান্নতের অধ্যায় আসছে সামনে। তো মান্নতকে সুপুর্দ করা হয়েছে কিসের দিকে? তকদিরের দিকে। তকদিরে যেটা আছে ওটাই হবে, আপনার মান্নত দিয়ে ফায়দা হবে না। 6608 নম্বর হাদিস। হাদিস মানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি থেকে? আনিন নাযির, মানত করতে, কিন্তু নিষেধাজ্ঞা মানে হারাম নাই, অনুত্তম, অপছন্দনীয়। মানত করা কি? অপছন্দনীয়, অনুত্তম, খুব বেশি মাকরুহ তানজিহ বলতে পারে, এই ভাষায় ব্যবহার করতে পারে, সেটাই বাংলা হচ্ছে অনুত্তম, অপছন্দনীয়। কিন্তু মান্নত জায়েজ, যেমন দাঁড়িয়ে পেশাব করা, হ্যাঁ দাঁড়িয়ে পানি পান করা জায়েজ, কিন্তু অনুত্তম। ঠিক ওই রকমই মান্নত করা হচ্ছে, ওই রকমই অপছন্দনীয়, কিন্তু জায়েজ। আচ্ছা, মান্নত করে নিলে ওয়াল ইউফু নজুর, আল্লাহ কোরআনে বলছেন নজর মান্নত পুরা করতে হবে। ইউফু নবিন নাজরে, কোরআনে একাধিক আয়াত
যারা জান্নাতি তারা আল্লাহর সাথে যদি ওয়াদা করে না, এদের ওয়াদা পুরা করে, ইউফুনা বিন নাযির, মানত পুরা করে। এই নয় যে মানত তো করেই দিল যে আল্লাহ যদি মনের আশাটা পূরণ হতে একটা জোরও জবাই করে। আরে কাজটা যখন হয়ে গেছে, মেডিকেলে চান্স পেয়ে গেছে ছেলেটি, তখন দেখছি যে তুই এতে চলে যাবে, হ্যাঁ 1 লাখ টাকা চলে যাবে, না না আর খরচ করবো না। তাহলে ফরজ ত্যাগকারী আপনি। 3টা রোজা রাখো, রোজা ফরজ করে নিয়েছেন। মোটেই রোজা ফরজ, ফরজ কি সুন্নাত ছিল না আপনার জন্য, আপনি রোজাকে নিজের ফরজ করে ফেলেন। আপনি এমন কাজ যেটা আল্লাহ ফরজ করেন আপনি কেন নিজের ফরজ করবেন, এটাও অপছন্দনীয় হওয়ার কারণ। আর বুঝতে পেরেছেন, মান্নত এই জন্য অপছন্দনীয়। তো বলছেন যে মান্নত থেকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা বলেছেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইয়ান, এটা কোনো কিছুকে খণ্ডন করে না, ভাগ্যকে খণ্ডন করে না। ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, এর মাধ্যমে কৃপণের ধন সম্পদ কিছু টেনে হেঁচড়ে বের করা হয়। কেউ মান্নত করেছে যে আল্লাহ করে যদি আমার এই কাজটা হয়ে যায়, এবার যে 500 রিয়াল যদি বেতন বাড়ার কথা আছে, যদি বেড়ে যায়, তো আমি সপ্তাহে একদিন খাবার দেবো ইসলাম সেন্টারে। বলছেন এতে আপনার কিচ্ছু হবে না, লাভ হবে না। কিন্তু যদি আপনি দান সাদকা করতেন তো লাভ হইতো। 6609 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতি ইবনা আদম আন-নাযরু বিশাইয়্যিন, আদম সন্তানের কাছে মানত কিছুই নিয়ে আসতে পারে না, মানত দ্বারা কিছুই আসে না আপনার কাছে ফায়দা। লাম ইয়াকুন কাদ্দারতুহু, সেটা যদি আমি তার তকদিরে সুনির্ধারিত না করি, নসিবে যদি রাখি তাহলে হবে, আর যদি নসিবে না থাকে তাহলে হবে না। ওয়ালাকিন ইউলকিহিল কাদারু, তবে তকদির, হ্যাঁ ইউলকিহিল কাদারু, তকদির নিক্ষেপ করে, মান্নত তকদিরের দিকে সুপুর্দ করে, মানে তকদিরে যেটা আছে সেটাই হবে, আর এ ভিন্ন মান্নত দিয়ে কোনো ফায়দা হবে না। ওয়াকাদ কাদ্দারতুহু লাহু, আর আমি, আল্লাহ বলছেন যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু হাদিসে কুদসি এটি, ওয়াকাদ কাদ্দারতুহু লাহু, আমি সেটিকে সুনির্ধারিত করেছি, যেটা নির্ধারিত করেছি সেটি হবে। উস্তুখরিজা বিহি মিনাল বাখিল, তাহলে ফায়দা কি হলো, মানত করে কৃপণের কিছু পয়সা বের করা হলো, যেটা দিতে চেয়েছে দিতে হবে, ফরজ হয়ে গেছে। 7 নম্বর অধ্যায় বাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই অধ্যায় হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, মহত্ব, গুণাগুণ সম্পর্কে। 6610 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা কোন একটি যুদ্ধে ছিলাম রাসূলুল্লাহর সাথে, ফিরছিলেন অথবা যাচ্ছেন। ফাজা আল্লাহ লা নাসআদু শারাফান ওয়ালা নালু শারাফান ওয়ালা নাহবিতু ফি ওয়াদিন ইল্লা রাফানা আসওয়াতান বিত-তাকবীর, আমরা কোনো উঁচু জায়গায় উঠছিলাম, হ্যাঁ চড়ছিলাম, অথবা কোনো টিলায় উঠছিলাম, ওয়ালা নাহবিতু ওয়াদ ফি ওয়াদিন, অথবা কোনো উপত্যকায় নিচু জায়গায় ঢালু জায়গায় নামছিলাম। যখন এমনটা হতো যে একটু উপরে উঠছি অথবা নিচে নামছি, তখন কি করতাম, উচ্চ স্বরে আল্লাহ আকবার বলতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হ্যাঁ চিল্লে চিল্লে আল্লাহু আকবার করতাম। এটা এত চিল্লানো ঠিক না। জিকির আজকার ধীর স্থিরতার সাথে শান্ত হয়ে করতে হবে। কাল ফাদানা মিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছাকাছি আসলেন, কারণ দূর থেকে তো বলে শুনবে না। ফাকালা আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে সাথী সঙ্গীরা শোনো, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের ওপর একটু দয়া করো। ইরবাউ মানে নম্রতা অবলম্বন করো, মানে নিজের দয়া করো, চিল্লাতে চিল্লাতে গলা বসে যাবে, হ্যাঁ এত কষ্ট করিও না, আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তোমরা নিজের উপর একটু মায়া করো, দয়া করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা, কারণ তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি বধির, শোনেন না, ওয়ালা গায়বেন, যিনি অনুপস্থিত। আল্লাহ কি উপস্থিত না? আল্লাহ উপস্থিত, সত্তার দিক থেকে নয় কিন্তু, কারণ আল্লাহ কোথায়? আপনি এখান থেকে নিবেন না যে আল্লাহ সত্তাগত হবে এখানে সব জায়গাতে আছে, আপনার পায়ের তলে আছে, সর্বত্র বিরাজমান, কি চেয়ারের তলেও আছে। তাহলে আপনি উপরে বসে আছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ নিচে আছে নাকি? কত বড় বিয়াদবি কথা না? হ্যাঁ, বোতলের বাইরেও আছে, ভিতরে, সর্বত্র বিরাজমান মানে কি, বোতলের বাইরেও আছে আর ভিতরেও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুফরি কথা এটি, সৃষ্টিতে একাকার হয়ে আছে আল্লাহ। তাহলে আল্লাহ তার সত্তার দিক থেকে কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের ঊর্ধ্বে, আরশ কুরসির ঊর্ধ্বে, হ্যাঁ কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর আরশে আজিমে।
বোঝা গেছে না? কিন্তু তার বিভিন্ন দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, হ্যাঁ, তার পরিবেষ্টনের দিক থেকে, এসব দিক থেকে তোমাদের সাথে আছেন। তিনি গায়েব না। আমরা যা বলছি শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন, জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আমাদেরকে ঘিরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে, আমাদের তো দূরের কথা, কোনো শক্তি যেতে পারবে না। এই সমস্ত দিক থেকে আল্লাহ সর্বত্র। তাহলে আল্লাহ সর্বত্র বললে আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে। আর বলবেন না আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ যেন দিক বলা যাবে না, এটা কুফুরি কথা হয়ে যাবে। আল্লাহর দিক বলা যাবে না, তাহলে হাত ওঠাচ্ছেন ওপরে কেন দোয়া করার সময়? তার মানে আপনার হাত ওঠানো বলছে যে আল্লাহ কোথায় আছে? নিচের দিকে না, চেয়ারের তলে না, ওপরে আছে। আর সৃষ্টির মধ্যে একাকার না, সৃষ্টির ঊর্ধ্বে আছে, কারণ স্রষ্টা সৃষ্টি একাকার হয় না। সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে সামান্য ক্ষুদ্র সৃষ্টি। এই ক্ষুদ্র সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন যিনি অসীম, তিনি কি করে একাকার হয়ে যাবেন? কথা বলছেন কুফরি কথাবার্তা, এগুলো হিন্দুদের থেকে এসছে। তোমরা কোনো বধিরকে ডাকছ না, বরং আল্লাহ শুনছেন। সামি ওয়ালা গায়ব, তিনি উপস্থিত, তিনি অনুপস্থিত না। ইন্নামা তাদউনা সামিয়ান বাসীরা, তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, সবকিছু শুনছেন, সর্বদ্রষ্টা, সবকিছু দেখছেন। সুতরাং আস্তে আস্তে আল্লাহু আকবার বললেই হয়, সুবহানাল্লাহ বললেই হয়। সুম্মা কালা, তারপরে আব্দুল্লাহ বিন কাইস। আব্দুল্লাহ বিন কাইস কার নাম? আবু মুসা আশআরীর নাম। আবু মুসা তার কুনিয়ত। আল্লাহ আল্লাহ কালিমাতান হিয়া মিন কুনুজিল জান্নাত, তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব নাকি যেটি জান্নাতের ভান্ডার সমূহের অন্যতম। মানে এইটি যদি বেশি বেশি পাঠ করেন তো জান্নাতের ভান্ডার লাভ করতে পারবেন। জি, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তকদিরের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, তকদিরের সাথে সম্পর্ক আছে। আপনি আমি যতটা সীমিত আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন, করুন, আপনার কাজ আপনি করুন। কিন্তু সমস্ত কিছুর মালিককে, সব কিছু আল্লাহর ন্যস্ত করুন। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ না চাইলে, আল্লাহর রহমত না হইলে আমার আমল দিয়ে কিছুই পাবো না আমি। কথা বোঝা গেছে? জি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই, কিন্তু যাই যেটুকু আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ প্রদত্ত। জি। 8 নম্বর অধ্যায় বাবনে হচ্ছে আল মাসুম মান আসাম আল্লাহ, নিষ্পাপ ওই ব্যক্তি বা পাপ মুক্ত ওই ব্যক্তি থাকতে পারে যাকে আল্লাহ রক্ষা করবেন, যাকে আল্লাহ রক্ষা করবেন। যদি আল্লাহ রক্ষা না করেন তো আপনি চেষ্টা করেও শয়তান কখনো আমাকে ঘাইল করে দেবে, আমার দ্বারা গোনা করিয়ে দেবে। ঠিক দুনিয়া চলাফেরার মতো। আমরা কিন্তু কখনো আছাড় খাইতে চাইনি। কেউ ইচ্ছা করে আছাড় খেয়েছেন? যে এমনি আছাড় খেয়ে নেব করেছেন? কিন্তু বর্ষা বৃষ্টির দেশ আমাদের দেশে, যখন একটু বৃষ্টি ভিজা ভিজা, এমনিও স্লিপ করেন অনেক সময়। হ্যাঁ, পাকা জমিনে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেলেন, একটু একটা ইঁটে একটু পায়ে আঘাত লাগলো, হোঁচট খেয়ে পড়ে গেলেন। আপনি পড়ছেন না? আপনার তো কখনো নিয়ত ছিল ঠিক ওই রকমই, পাপ করব না, গোনা করব না, আল্লাহ নাফরমানি করব না, জাহান্নামে যাওয়ার কাজ করব না, ভালো কাজ করব, জান্নাতের পথে থাকবো। কিন্তু কখনো হোঁচট খেয়ে পড়ে যেত। হোঁচট খেয়ে পড়লে উঠে দাঁড়াইতে হয়। ওর নাম হচ্ছে তওবা। ওর নাম হচ্ছে তওবা করা। যেমন উঠে তাড়াতাড়ি করে উঠে যাবেন আপনি, আর তারপরে স্বাভাবিক চলতে লাগবেন আপনি। ঠিক ওই রকমই ভুল হয়ে গেছে, গোনা হয়ে গেছে, সাথে সাথে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আর ভালো পথে চলতে লাগেন, আবার জান্নাতের পথে চলতে লাগেন। তো মাসুম মানে নিষ্পাপ, হ্যাঁ, নির্দোষী, পাপ মুক্ত, এসব অর্থ করতে পারেন। পাপ মুক্ত কে থাকতে পারে? যাকে আল্লাহ রাব্বুল পাপ মুক্ত রাখবেন। কিন্তু আমাদের চেষ্টার ক্ষমতা আছে না নেই? চেষ্টার ক্ষমতা নেই? অবশ্যই আছে। আপনি পাপের কাছে গেলে আপনি ইচ্ছে করে গেছেন, আপনি আপনার ক্ষমতা দিয়ে গেছেন। আপনি এই না যে আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি আপনাকে পুশ করে দিয়েছেন। আসেম কোরআনে কারিমে আছে মা আল্লাহ মিন আল্লাহ মিন আসেম। আসেমের অর্থ হচ্ছে মানে রক্ষাকারী। আল্লাহর কবল থেকে কোনো শক্তি নেই রক্ষা করার, যদি আল্লাহ পকড়াও করেন, ধরেন বা আযাব দেন। ইমাম মুজাহিদ বলছেন সুদ্দান আনিল হাক্কি, মানে সত্য গ্রহণে বাধাগ্রস্ত হওয়া। ইয়াতারাদ্দাদুনা ফি দালালা, অর্থাৎ গোমরাহিতে নিমজ্জিত থাকা, গোমরাহিতে ঘুরপাক খাওয়া। কাদ আফলাহা
মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা, সূরা আশ-শামস ওয়া দুহাতে রয়েছে। ওয়াকাদ খাবা, ব্যর্থ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আত্মাকে কুলসিত করল, মানে পাপযুক্ত হয়ে গেল, পাপে ডুবে গেল, পাপে লিপ্ত হয়ে গেল। আর কাদ আফলাহা, সফলকে, মানে যাক্কাহা, যে আত্মার পরিশুদ্ধি করলো, নিজের নফসকে, নিজের মনকে পাক পবিত্র রাখলো পাপ থেকে, কথা কাজকে, আমলকে পাক রাখলো। আগুয়াহা, দাসসাহা মানে আগুয়া, পথভ্রষ্ট করল, নিজেকে পথভ্রষ্ট করলো। তাহলে মানুষ নিজেকে পথভ্রষ্ট করে তখন আল্লাহ ওইদিকেই অসহায় ঠেলে দেন, জবরদস্তি আল্লাহ ঠেলে দেন না। 6611 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তুখলিফা খালিফাতুন, যে কোনো শাসক হোক না কেন, তার নাম খলিফা হোক, যেমন আগের যুগে ইসলামের ইতিহাসে ছিল আর ইসলামী পরিভাষা, অথবা তার নাম বাদশাহ হোক, কিং হোক, হ্যাঁ রাজা হোক, অথবা তার নাম রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, আর অন্য কোনো নাম হোক। জি, যে কোনো খলিফা যখন নিযুক্ত হয়, ইল্লাল্লাহু বেতানাতান, তার দুই ধরনের উপদেষ্টা থাকে। বেতানা মানে অন্তরঙ্গ মানুষ, ঘনিষ্ঠ মানুষ। ঘনিষ্ঠ মানুষদের কাজ কি? পরামর্শ দেওয়া। ঘনিষ্ঠ মানুষরা কি করে? যে যত ঘনিষ্ঠ তার কাছে মানুষ পরামর্শ নিয়ে থাকে, সবাই কিন্তু না, তার কাছে যে কোনো কিছু হইলে একটা পরামর্শ হইতে না হয়, যে যেমন পরামর্শ দিতে পারে। সেখানে যদি ভালো মানুষ আপনার ডানে বামে, আমার ডানে বামে থাকে, ক্লোজ ব্যক্তি, ঘনিষ্ঠ ব্যক্তি, তাহলে ভালো পরামর্শ দেবে। একদম অসৎ লোকের ছড়াছড়ি থাকে ডানে বামে, আপনি সব রেখেছেন, আরাম কর, চরিত্রহীন, বদমাইশ, তাহলে কি করবে? হ্যাঁ, কুপরামর্শ দিবে, আপনাকে, শাসককে, জাতিকে, দেশকে জাহান্নামে দিয়ে ঠেলে দেবে, বরবাদ করে দেবে। তাই হচ্ছে। তো বলছেন যে যে কোনো শাসক যখন নিযুক্ত হয় তো তার দুই ধরনের, হ্যাঁ, বা দুই দল কি থাকে? উপদেষ্টা থাকে বা পরামর্শদাতা থাকে। বেতানাতুন তা'মুরুহু বিল খাইরি ওয়া তাহুদ্দু আলাইহি, এক ধরনের উপদেষ্টা থাকে বা পরামর্শদাতা থাকে যারা কি করে? ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে। ওয়া তাহুদ্দু, তার জন্য উৎসাহিত করে যে স্যার এটা করেন, স্যার এটা করেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ও বেতানাতুন, আর এক শ্রেণীর, আর এক দল উপদেষ্টা রয়েছে বা পরামর্শদাতা রয়েছে, তা'মুরুহু বিশ-শাররি, যারা মন্দ কাজের জন্য বলে, স্যার একটা ভালো একটা ইনকাম সোর্স এসছে, একটা বড় প্রজেক্ট, সেখানে 1 কোটি খরচ হবে, আমরা ইচ্ছা করলে 10 কোটি লিখে দিতে পাস করিয়ে নেব, আর বাকিটা আমরা ভাগ বন্টন করে দেব। দিতে পারে না? পারে না? দিচ্ছে না? জি, তাই করছে। ও তাহুদ্দু আলাইহি, মন্দ কাজে উৎসাহিত করে, স্যার এটা করে ফেলি, কেউ টের পাবে না, কেউ কিছু করতেও পারবে না, বিরোধী দল কিচ্ছু করতে পারবে না। ওয়াল মাসুম মান আসাম আল্লাহ, আর নিষ্পাপ নির্দোষী ওই ব্যক্তি যাকে আল্লাহ রক্ষা করবেন। পাপ থেকে, হারাম থেকে, অন্যায় থেকে, জুলম অত্যাচার থেকে মুক্ত কে থাকতে পারবে? যাকে আল্লাহ বাঁচাবে। শুধু পয়সার ক্ষেত্রে নয়, মানুষের জুলম অত্যাচারে বিচার বিভাগ, এখন এক শ্রেণীর শাসক বিচার বিভাগ নিজের কন্ট্রোল রেখেছে, শাসন ক্ষমতায় এসে আদালত, উচ্চ আদালতও তাদের আন্ডারে, যা ইচ্ছা তাই। ইচ্ছা হলো তাকে ফাঁসি দিল, ইচ্ছা হলো তাকে সাজা শাস্তি দিল, বড় বড় অপরাধীকে নিজের পক্ষের আছে ছেড়ে দিল, শত শত কেস আছে সব কেসকে একবারে মুছে ফেললো, হ্যাঁ মুছে ফেললো, কোনো আর কেস নেই। জি হ্যাঁ, কারণ এই অসৎ পরামর্শদাতারা সব ধ্বংস করছে। যত অন্যায় অবিচার হচ্ছে, অনাচার হচ্ছে, অসৎ পরামর্শদাতাদের কারণে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। 9 নম্বর হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে আল্লাহ বলছেন ওয়া হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। কোরআনে কারীমের একটি আয়াত, সূরা আম্বিয়াতে সম্মতি আয়াতটি রয়েছে। ওয়া হারামুন আলা কারিয়াতিন, অন্য তেলাওয়াতে রয়েছে হিরমুন আলা কারিয়াতিন, এটা এখানে লেখা আছে ইমাম বুখারীতে। কত রকমের কিরাত রয়েছে জানেন? হ্যাঁ, 7। কেমন কারি হইলেন আপনি? 10 রকমের কেরাত রয়েছে। হ্যাঁ, 10 রকমের কেরাতে যে কোনোটা তেলাওয়াত করা যায়, কিন্তু 7 রকম কেরাত তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কিন্তু এটা অনেকেই জানে না। আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মৌলভী সাহেবেরা, কারি সাহেব মনে করে 7 রকমের কেরাতে মশহুরা, কেরাতে মুতাওয়াত্তিরা, 10 রকমের কেরাত। এর অতিরিক্ত কেরাতগুলোকে কেরাতে সাজদা বলা হয়, বিরল কেরাত, সেগুলি দিয়ে তেলাওয়াত চলবে না। আর কেউ যদি সেগুলি পড়ে তো নামাজ হবে না। যেমন আব্দুল্লাহ মাসউদের কেরাত ছিল, ওয়াশ-শামসি ওয়া দুহা ওয়াল কামরি ইযা তালাহা,
বা ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখানে ওমা খালাকা যাকারা ওয়াল উনসা ওয়াজ-যাকারি ওয়াল উনসা, এর আগে বুখারীর হাদিস আমি এটা আলোচনা করেছি। তো এইরকম যদি সাজ তেলাওয়াত কেউ করে তাহলে তখন নামাজ হবে না, কিন্তু 10 রকমের যে কোনো তেলাওয়াত করে তো সালাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা কি পড়েছি? মালিক ইয়াউমিদ্দিন, তাই না? কিন্তু আরেকটি প্রসিদ্ধ কেরাত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক আলিফ দিয়ে নয়। তারপরে সূরা নাসে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এটি হচ্ছে আমাদের কেরাত হাফসান আসিম, আমরা হাফসান আসিম আল কুফি, এই কেরাতে আমরা, এটা এশিয়ার কেরাত। কিন্তু আফ্রিকা মহাদেশে, এসব দেশে, মরিটানিয়া, লিবিয়া, এসব দেশে আছে আপনার মালিকিন নাসের জায়গায় আছে মালিকিন নাস আর মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু আর একটি কেরাত আছে যেটি সাজ বিরল সূরা ফাতিহায়, মালাকা ইয়াউমিদ্দিন। জি, কথা বুঝতে পেরেছেন? আমরা সামান্য কেরাত পড়েছি, কিন্তু খুব অনেক সিনিয়র ওস্তাদের কাছে পড়েছি। মোদা ইউনিভার্সিটিতে আমার যে 2-3 জন কেরাতের ওস্তাদ ছিলেন, তার একজন মেসরের বিখ্যাতকারী, এবং যে মদিনায় যে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস দেখেছেন কেউ? বিশাল কারবার, সেখানে যতগুলি কোরআন দেখছেন মসজিদে সব ওখান থেকে, কিং ফাহাদ প্রিন্টিং প্রেসের, তার যে রিভাইজেশনের একটা বডি কমিটি, তার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার নাম লেখা আছে, ওস্তাদের নাম কোরআনের শেষ দিকে লেখা আছে, যারা এটার রিভাইজেশন করেছে, সম্পাদনা করেছে কোরআনটি। তো যার ফলে ওই যে সামান্য কিছু পড়েছি, কিন্তু ভালো করে একটু পড়েছি, বুঝতে পারছেন? না হলে আমাদের সাবজেক্ট কিন্তু কেরাত নাই। তো আল্লাহ কি বলছেন? ওয়াহারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিরমুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এমন জনপদের জন্য নিষিদ্ধ। এই নিষিদ্ধ মানে এখানে নিষিদ্ধ না, মানে আবশ্যক, আবশ্যক এখানে অর্থ। জনপদের জন্য আবশ্যক, যেই জনপদকে আল্লাহ বলছেন আমি ধ্বংস করে দিয়েছি, যারা ধ্বংস হয়ে গেছে কখনো ভাবিও না যে এরা কোনোদিন আবার পৃথিবীতে ফিরে আসবে। এটি হিন্দুদের ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন করে। হিন্দুদের বিশ্বাস কি জানেন? একটি বিশ্বাসে, ভ্রান্ত বিশ্বাসের নাম হচ্ছে পুনর্আগমন। পুনর্আগমন মানে বলছে পৃথিবী ধ্বংস হবে না, মানুষ মারা যাবে এরকম, আর মারা যাওয়ার পরে যেই মানুষগুলি খারাপ জীবনযাপন, পাপের জীবনযাপন করেছে, তারা আরো খারাপ হয়ে জন্ম নেবে। হ্যাঁ, গরু ছাগল বল, আরে গরু তো বলতে হবে, কারণ গরু তো ওদের মাতা অথবা দেবতা, গরু বাদ দিয়ে, হ্যাঁ, কারণ ওদের ধর্ম যে বলছি, তাহলে শুকুর, কুকুর, বানর, হনুমানও তাদের মাবুদ। আবার এমন কি বাদ আছে তাদের মাবুদে? তাহলে গোহত্যা বন্ধ করো, গোহত্যা বন্ধ করো। সাপেরও তো পূজা করে, তো সাপ হত্যা বন্ধ করো। কথা বলছেন না? এঁদুরের পূজা করে, একজন বলেছে সোশ্যাল মিডিয়াতে, এঁদুর তো পূজা করে, এঁদুর তো তাদের দেবতা, তো এঁদুর বন্ধ করা। আমাদের গ্রামে একটা ঘটনা, হিন্দুর বাড়িতে প্রতিবেশী 3-4টা বাড়ি বাদ দিয়ে একটা বাড়ি ছিল, মজার গল্প। কিন্তু রাত্রে সাপ দেখেছে, বিছানার পাশে সাপ দেখেছে। তখন দেয়াল বাড়ি, মাটির দেয়াল, তখন পাকা বাড়ি খুব কম ছিল। দেখার পরে বলছে যে আমরা তো ভাগ্যবান, আজকে ঘরে দেবতা এসছে। ওই বাড়ির ছেলে আমার স্কুলের সঙ্গী, কিন্তু সহপাঠী, আমরা একটা প্রাইমারি পড়েছি। তো আস্তাগফিরুল্লাহ বলি, তো রাত্রে বলছে যে ভগবান বাড়িতে এসে তো ভাগ্যবান, আমাদের সৌভাগ্য। আর তারপরে ঘুমিয়ে পড়েছে, সাপ কিন্তু উধাও হয়ে গেছে, তখনকার মধ্যে দেখতে পায়নি, চলে গেছে। বলছে আজকে ভাগ্যটা ভালো। তারপরে গভীর রাতে অন্ধকারে সাপ কখন এসে যে দংশন করেছে, সকাল হইতে হইতে মরে পড়ে আছে, শেষ। জি, সকালে শোনা যে অমুক লোক মারা গেছে। জি, বয়স্ক মানুষ, মানে 40-50 বছর, মানে মরারও বয়স নেই, এমন বৃদ্ধ ছিল, মারা গেছে। কি সে বলছে দেবতা? তখন আমরা শোনা দেবতাতে দংশন করেছে। বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ, দেবতা বড় কল্যাণ নিয়ে এসছে। জি, তো সব হত্যা বন্ধ করতে হবে তাদেরকে। আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ সঠিক বুঝ দান করুক, তাদের কল্যাণ দান ও তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। জি, আসল বিষয়ের দিকে আসে। যার, হ্যাঁ, তাদের বদাকি দেখি যে মানুষ যদি পাপ করে, অন্যায় করে, অনাচার করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে আরো নিম্নমানের মানুষ হবে। ধরেন ব্রাহ্মণ যদি অপরাধ করে মারা যায়, নানা পাপ করেছে, তাহলে ওই শূদ্র, মেথর, ডোম, চামার হয়ে জন্মিবে, ওই বংশ জন্মিবে আগামী প্রজন্মে।
আর না হলে ওটাও যদি না হতো আরো পাপী হয়, তাহলে কি হবে? কুকুর বানর শুকুর অমুক তমুক হবে, হিংস্র পশু হয়ে জন্মিবে। আবার কোন যুগে যদি শূদ্র অথবা ক্ষত্রিয় বা বৈষ্ণব, চার শ্রেণীর লোকেরা আছে, কাস্ট আছে, এরা যদি ভালো মানুষ হয়, জনকল্যাণমূলক কাজ করেছে, মানুষের পরোপকারী ছিল, ন্যায় পরায়ণ ছিল, তাহলে কি হবে? এরা আগামী প্রজন্মে ব্রাহ্মণ হয়ে ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি হয়ে জন্মিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলছেন না? এগুলো হলো তাদের ধর্ম। আল্লাহ বলছেন যে যেই জাতি বা যেই জনপদ যেখানকার মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, মানে হয় মারা গেছে, স্বাভাবিক মরণে ধ্বংস হয়েছে, আর না হলে আল্লাহর আসমানি জমিনে গজবে ধ্বংস হয়েছে, কখনো ভাবিও না যে তারা ফিরে আসবে। আন্নাহুম লা ইয়ারজিউন, জীবনেও কেউ ফিরে আসবে না। বেদাতীদের খণ্ডন আছে, বেদাতীরা মনে করে ওলিয়া ওলিয়া গোস কুতুবরা না মরে যাওয়ার পরে কি করতে আসে? বিচার ফয়সালা করতে আসে। দেওবন্দের ঘটনা, দেওবন্দ একসময় ফাটল ধরেছে, দুই দল হয়ে গেছে। সুফিদের ভ্রান্ত আকিদা এগুলো ফাটল ধরেছে ওলামাদের মধ্যে, দেওবন্দ মাদ্রাসার কমিটির মাঝে। তখন একজন বড় হজরতের নাম ভুলেছে, তাদের কিতাব আছে, কিন্তু বড় হজরত মারা গেছেন 50 বছর আগে, তিনি উঠে চলে এসছেন। আসার পরে ওদেরকে বলছেন, যারা শিক্ষক স্টাফ কমিটির লোক আছে, মাগরিব পরে বলছে উঠে চলে, একবারে জাগ্রত সশরীর উঠে চলে এসছেন, নওজুবিল্লাহ। আসার পরে বলছে যে তোমরা এই ঝামেলা করছো, খবরদার ঝামেলা করবে না, বলে দিয়ে আউট। তো বলছে দেখেন আমাদের মুরব্বীরা উঠে চলে আসে মরার পরে। না, শয়তান খেলা করেছে আপনাদেরকে নিয়ে, কারণ শয়তান রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, আমি মক্কায় আছি, আর যে দাম্মামে দেখেন শেখ মতিউর রহমান, আর আপনার চোখ ভুল করেন, আসলেই দেখেছেন, তাহলে এটা মনে করবেন না যে শেখের কেরামতি। কি মনে করবেন? যে শয়তান আমাকে নিয়ে খেলা করছে, অতিরঞ্জন বাড়াবাড়ি করে আগামী দিন আমার পূজা না শুরু হয়ে যায়, মাজার পূজা না শুরু হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। কথা বলছেন না? এগুলি হয়ে থাকে এই ক্ষেত্রে। এমন একটা ফিতনার জগৎ, শয়তান কত লোকে কত রকমভাবে বিভ্রান্ত করে, সাবধান। তো ওই হিরমন বা হারামন এর অর্থ হচ্ছে কি? অসম্ভব। খুব সহজ করে দিই আপনাদের জন্য, আবশ্যক এটা হবেই, অসম্ভব এটা হওয়া, ঠিক না? বলছে অসম্ভব কোন জনপদের জন্য, যেই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন কি? আন্নাহুম লা ইয়ারজিউন, তাদের ফিরে আসা, তাদের ফিরে আসা অসম্ভব, তারা ফিরে আসবে না। ঠিক। আর একটি আয়াত সূরা হুদের 36, আল্লাহ বলছে ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান, তোমার সম্প্রদায়ের এমন কেউ আর ঈমান নিয়ে আসবে না যারা ঈমান নিয়ে আসার ঈমান নিয়ে চলে এসেছে, আর ঈমান নিয়ে আসবে না। ফালা তাবতাসিবু মা কানু ইয়ামালুন, এখন ধ্বংস করব। জি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হলো। সূরা নূহের আয়াত 27 রয়েছে, নূহ আলাইহিস সালাম কতদিন জাতিকে হেদায়েত করেছিলেন? 950 বছর। কোরআনের ভাষাতে বলা হয়েছে হাজারে 50 কম 1000 বছর, 950 বছর হেদায়েত করেছেন, কিন্তু সামান্য লোক ঈমান নিয়ে এসেছিলেন। তখন আল্লাহর কাছে বদ্ধ করলেন এই কাফের জাতির জন্য, আর বললেন আল্লাহ রব্বিল লা তাযার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটি মানুষকে ছেড়ে দিও না, সবকে ধ্বংস করো। আল্লাহ, কত অশান্তি হতে পারে। 950 বছর আমরা 2-3 বার 4 বার কাউকে নামাজের কথা বললে যদি দেখি যেন ও দাঁড়ান না, নামাজের সব বাইরে দাঁড়িয়ে থাকে, আর জীবনে কথা বলবো না, তাই না? 950 বছর, আর তাও দিনে একবার নয়। রব্বে ইন্নী দাওয়াত লাইলা ওয়া রাত, দিন সবসময় চেষ্টা করেছি। সূরা নূহ পড়ে দেখেন, কিন্তু কেউ শোনেনি। আল্লাহ বদদুয়া করলেন, আল্লাহ যদি এদেরকে কাউকে একজনকে রেখে দাও তো সেই প্রজন্ম থেকে কোনো ভালো মানুষও জন্মিবে না। কতটা ইয়াকিন হয়েছে নূহ আলাইহিস সালাম যে কত খারাপ এই জাতি। ওয়ালা ইয়ালিদু, আর এরা যদি বেঁচে থাকে 1-2 জন 10 জন, তো এরা জন্ম দেবে না ইল্লা ফাজেরা, যদি জন্ম দেয় এদের ওরস জাত সন্তান জন্মায় তো পাপিষ্ট আর কাফের, দুরাচারী কাফেরই জন্মিবে। ফাজের মানে দুরাচারী বলতে পারেন, প্রতিশব্দ এগুলো, পাপিষ্ট দুরাচারী কাফের ছাড়া আর কেউ জন্মিবে না। ইমাম মানসুর বিন ওমর বলছেন, ইকরামা বলেছেন, ইবনে আব্বাস বলেন হিরমন বিল হাবশি, এটা হাবাসি ভাষা, আবেসিনিয়ার ভাষা, আরবি ভাষা নয়। হিরমন মানে ওয়াজাবা, আবশ্যক হওয়া।
6612 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, মা রাআইতু শাইয়ান আশবাহা বিল্লামাম মিম্মা ক্বালা আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন একটি হাদিসে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমি কোন সাগিরা গুনাহ দেখিনি। মানে তিনি যেই গুনাহগুলির কথা উল্লেখ করেছেন সেগুলি সাগিরা গুনাহ বোঝানোর জন্য সবচাইতে কাছের বিষয়, সবচেয়ে স্পষ্ট বিষয়। এগুলো দিয়ে সাগিরা গুনাহকে বোঝানো যায়। অনেকে সাগিরা গুনাহর উদাহরণ বুঝতে পারেন না, যেমন কোনগুলি সাগিরা গুনাহ আর কোনগুলো কাবিরা। কাবিরা একটা সংজ্ঞা আছে অবশ্যই, আর তাছাড়া বাকি সাগিরা। কিন্তু সাগিরা যদি অনেক বেশি হয়ে যায় পরিমাণ, তখন সেটাই আবার কাবিরায় পরিণত হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আদম সন্তানের জন্য তার ওপর লিখে রেখেছেন তার তকদিরে ব্যভিচারের একটা অংশ। অবাক হয়ে যাবেন, তাহলে প্রত্যেকের নসিবে কি লেখা আছে? ব্যভিচারের একটা অংশ লেখা আছে। তো প্রত্যেকে তো ব্যভিচারে লিপ্ত নাকি? মানে বড় জেনা নয়, ছোট ছোট জেনা। এমন কোন মানুষ আছে যে বেগানা মহিলাদের তাকায়নি? রাস্তাতে, দেশে বিদেশে, এয়ারপোর্টে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে এক মহিলা আছে, মাথা খুলে চুল খুলে, হ্যাঁ, কোন দেশি? আরে ভালো নিয়ত অনেকের তাকায়, দেখি তো কোন দেশি, এটা ফিলিপাইনি মনে হচ্ছে না ইউরোপিয়ান মনে হচ্ছে, এটা কোন দেশের হইতে পারে, দেখি তো দেখি, এটা আমাদের দেশের না ইন্ডিয়ার, দেখি তো একটু, ঠিক না? অনেকে মনে করে আমাকে আমার বোনের মতো লাগে, আমার মায়ের মতো লাগে, খালার মতো লাগে, জায়েজ হয়ে যাবে দেখা, সেজন্য ওটাই জায়েজ না আপনার জন্য, আরাম আপনার জন্য। কথা বোঝা গেছে? জি। তো এই জন্য চোখের জেনা থেকে কেউ বেঁচে আছে বলতে পারবে? কেউ বলতে পারবে না। হ্যাঁ, তারপর হাসির রসিকে তার আজকে না হয় আপনি প্রাকৃতিক ধার্মিক হয়েছেন, হয়তো আপনি আপনার ভাবির সাথেও কথা বলেন না, আপনার শালির সাথে কথা বলেন না, কিন্তু এক সময় বিয়ের সময়, হ্যাঁ, আপনার শালি এসে হাত ধুয়ে দিয়েছে, হ্যাঁ, আপনার শালির সাথে আপনি কুটুর কুটুর গল্প করেছেন ঘরে বসে। হারাম কাজ মানে জেনা করেন না এমনি, যেগুলো জেনা, জি, এরকম বহু জেনা আছে। গল্প করেছে বেগানা মহিলার সাথে বসে বসে, হ্যাঁ, অথবা টেলিফোনে, এগুলো জেনা। তো বলছেন আদরাকা যালিকা আল্লাহ মহান, নিশ্চিত সেই জেনায় লিপ্ত হবে যেটা তকদিরে লেখা আছে, এই যে তকদির অধ্যায়ের সাথে সম্পর্ক। তার উদাহরণস্বরূপ বোঝাচ্ছেন, কিন্তু এই জেনাগুলি সাগিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত বড় জেনায় লিপ্ত না হবে, অথবা এই জেনাগুলির পরিমাণ অনেক নাবে হয়ে যাবে। ফাজেনাল আইনে, সুতরাং চোখের জেনা হচ্ছে আর নাজরু, তাকানো, যেটা যেদিকে তাকানো জায়েজ নয় সেটা হচ্ছে জেনা। এখন আপনি ব্লু ফিল্ম দেখছেন তো জেনা, হ্যাঁ, আপনি মহিলার খবর শুনে অভ্যস্ত, টিভির খবরটা, বাংলাদেশে একটু খবর শোনা যেন টিভির খবরটা শুনতে হবে। এই ইউটিউব আর ফেসবুকের কত মহিলাদের তাকাচ্ছেন আর কত চোখের জেনা হচ্ছে, আপনি জেনাই মনে করেন না, কারণ বেশি বেশি করার কারণে অনুভূতি হ্রাস পেয়ে গেছে, বুঝতে পারছেন না যেটা গুনাহ হচ্ছে। ওয়াজেনাল লিসানে, জবানের জেনা, আলমানতে কথা বলা, হ্যাঁ, বেগানা মহিলার সাথে কথা বলা। ওয়ান্নাফসু তামান্না, অন্য রেওয়ায়েতে আরো বাড়তি রয়েছে, জি, আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গের। হাতের জেনা হচ্ছে হাত দেওয়া, কাউ টাচ করা, কোনো মহিলা গায়ে হাত দিয়ে দেয়। দেখা যায় আমাদের দেশে যে একটু বেহা বেপর্দা মহিলা থাকলে বাসে উঠছে, ওই কন্ট্রাক্টর বা ওই খালাসি থাকে পিঠে হাত দিয়ে উঠাচ্ছে, বুঝলেন না? কেন দেবেন বেগানা মহিলার গায়ে আপনি হাত দেবেন? ঘেঁষাঘেঁষি করবেন আপনি, আপনি তওয়াফ করতে গিয়ে আপনি কেন আপনি ঘেঁষে যাচ্ছেন? মহিলা আছে, আপনি দূরে থাকেন একটু। ওয়ান্নাসু তামান্না ওয়া তাশতাহি, আর মানুষের মন আশা আকাঙ্ক্ষা করে, মনের কামনা বাসনা, এটি তো খুব সুন্দরী, যদি বিয়ে করতে পারতাম, খুব ভালো মানুষ হলে বিয়ে করতে পারতাম, আর না হলে যদি নির্জনে পেতাম, নাউজুবিল্লাহ, যদি একটু কথা বলতে পারতাম, হ্যাঁ, যদি একটু পরিচিত হইতে পারতাম, সব জেনা এগুলো, মনের কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা, সব জেনা। আর ওয়ালফারজ ওসাদ্দেকু যালিকা বহু, আর লজ্জা স্থান কি করে? গুপ্তাঙ্গর কাজ হচ্ছে এটার বাস্তবায়ন করা, সত্যায়ন করা। জেনায় লিপ্ত হয়েই গেল, কথা বলতে বলতে এমন হয়ে গেল যে দুই পক্ষ সম্মতি হয়ে গেল, জেনা লিপ্ত হয়ে গেল ধীরে ধীরে। টেলিফোন প্রেম আলাপ করতে করতে তখন কি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল যে চলো এক জায়গায় দেখা করি, কথা বলছে, আচ্ছা দেশে ছুটি আসছি, দেখা করবো তোমার সাথে, হচ্ছে না? জি।
পরকে লিপ্ত হয়ে গেল। ইউসাদ দেখো জালেকার বাস্তবায়ন করে ফেললো, ওয়াইকাজ দেব অথবা অপারগ হইল, মনটা তো চাইছিল কিন্তু হয়ে উঠলো না, হ্যাঁ, বাস্তবায়ন হইল না। আল্লাহ হেফাজত করুন। 10 নম্বর অধ্যায় বাবনে অধ্যায় ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতরাতাল লিন্নাস। আল্লাহ বলছেন সূরাতুল ইসরা, অপর নাম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 60, যে হে নবী, যেই দৃশ্য তোমাকে আমি দেখিয়েছি সেটি মানব জাতির জন্য একটি পরীক্ষামূলক, বড় পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে বিভিন্ন দৃশ্য দেখানো, জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে। জি, সেই দৃশ্যগুলি মানব জাতির জন্য পরীক্ষার বিষয়। এগুলো বিশ্বাস করছে না, করছে না। এখন জান্নাতের কথা, মেরাজের ঘটনা যদি বর্ণনা করি, যে নবী জান্নাত দেখলেন, তো একজন নাস্তিক বলবো যে এগুলো মোল্লাদের কথা, ঠিক না? জাহান্নামের শাস্তি, সুদখোরে এই শাস্তি হচ্ছে, জেনাকারে এই শাস্তি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হ্যাঁ, যে এই হারাম খেয়ে তার এই শাস্তি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ওদের কথা, মোল্লার দৌড় মসজিদ দিল বলে, হ্যাঁ, অমুসলিম বিশ্বাসই করেন, কোনোটাই বিশ্বাস করেন না, বা দুর্বল ইমানের মানুষ নাম কস্তে হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজের বেলা কিছুই নেই। পরকাল আছে, পরকালের জন্য কি করেছেন আপনি এটা দেখার বিষয়, কিছুই করছেন না। এগুলো মানুষের জন্য পরীক্ষা। 6613 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন এই আয়াত সম্পর্কে, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতরাতাল লিন্নাস। হে নবী, রুইয়া মানে এখানে কিন্তু স্বপ্ন, রুইয়া মানে স্বপ্ন হয়, প্রসিদ্ধ অর্থ হচ্ছে রা ইয়ারা থেকে রুইয়া মাজদার হলে স্বপ্ন, আর রা ইয়ারা রায়ুন, হ্যাঁ, মানে হচ্ছে, বা রুইয়াতুন মানে হচ্ছে তখন চোখে দেখা, কিন্তু এখানে চোখে দেখার অর্থ সেই দৃশ্য যা তোমাকে দেখিয়েছি হে নবী, ইল্লা ফিতনাতান নাস, সেটি একমাত্র মানব জাতির জন্য পরীক্ষা স্বরূপ। সেটা কি ছিল? সেটা স্বপ্ন যোগে দেখা ছিল না, হে রুয়া আইন, স্বচক্ষে দেখা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে কি করেছেন? দেখেছেন। ওরিয়াহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি ইলা বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে এই দৃশ্য সেই রাতে, যেই রাতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রথম নৈশ ভ্রমণ, রাতের সফর হয়েছিল। এটা হচ্ছে ইসরা। আর ওপরে যেটা গিয়েছে সেটা হচ্ছে মেরাজ। আর সেই আয়াত রয়েছে ওয়াশজারাতাল মালউনাতা ফিল কোরআন, আর একটি অভিশপ্ত গাছ রয়েছে যার উপর অভিশাপ করা হয়েছে কোরআনে। যে গাছকে অভিশপ্ত মালাউন গাছ বলা হয়েছে কোরআনে কারীমের ভাষায়, সেই গাছও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। সেটি হচ্ছে হিয়া শাজারাতুজ যাক্কুম, সেটি হচ্ছে যাক্কুমের গাছ। জাহান্নামের একটি শাস্তি হচ্ছে যাক্কুম, প্রচন্ড কাঁটাযুক্ত সেই খাবার জাহান্নামীকে দেওয়া হবে, আর গলায় গিয়ে আটকে যাবে। যখন গলায় আটকে যাবে তখন না উগলে ফেলতে পারবে, না ভিতরে ঢুকাইতে পারবে, গিলতে পারবে, কোনো কিছু করতে পারবে না। তখন পানি চাইবে, তখন ফাসুকুমান হামিমা, ফুটন্ত পানি দেওয়া হবে। ফাকাত্তা আমওয়াহু, নাড়ি ভড়ি সব ছিন্ন ভিন্ন গলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আর একটি অধ্যায় আমরা আলোচনা করি, 11 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় তাহাজ্জা আদম ওয়া মূসা ইনদাল্লাহ। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজনেই বিতর্ক করেছিলেন। হ্যাঁ, তাদের বিতর্ক হয়েছিল কার সামনে? আল্লাহর সামনে। 6614। আর জিতেছেন কে তাতে আবার? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। ঠিক। তো বলছেন সুফিয়ান সৌরি কাল হাফেজ নাহমিন আমর থেকে এটা আমি হাদিসটা সংরক্ষণ করেছি। তাউস তাবেই বর্ণনা করেন, তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতাজ্জা আদম মূসা, একবার বাকবিতণ্ডায় তর্কে জড়িয়ে পড়লেন আদম এবং মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যেমন দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, তখন বলছেন ইয়া আদম, হে আদম, আনতা আবুনা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বা, খাইয়াবতানা, আমাদের আশাকে নিরাশে পরিণত করেছেন। খাইয়াবতানা, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন আপনি। খাবু আখাসুরু মানে ক্ষতিগ্রস্ত হও। খাইয়াবতানা, আমাদের ক্ষতিগ্রস্ত করেছেন আপনি। ও আখরাজনা, জান্নাতে আপনি বের করেছেন আমাদেরকে, নাহলে আমরা কত আরামে থাকতাম। দুনিয়ার এত কষ্টে আসতে হয়েছে আমাদেরকে, হ্যাঁ, কত বালা মুসিবত, কত বিপদ আপদ, সব আরামে জান্নাতে খেতাম, আমোদ ফুর্তি করতাম। আপনি তো সব, হ্যাঁ, আপনি কাজ নষ্ট করেছেন আপনি।
ফাকাল আল্লাহ আদম, আদম তখন বললেন, ইয়া মুসা, মুসা ইস্তাফাক আল্লাহ বিকালাম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন তার সাথে কথোপকথনের মাধ্যমে। আল্লাহ তোমাকে স্পেশাল সরাসরি তোমার সাথে কথা বলেছেন। এটা নবী সালামের সাথে করেছেন, শুধু তার সাথে খাস না। ওয়াখাত্তা লাকা বিয়াদিহি, আর তোমার জন্য তাওরাত নিজ হস্তে আল্লাহ লিখেছেন। আতালুমুনি, তুমি আমাকে তিরস্কার করছো, ভর্ৎসনা করছো, আলা আমরিন, এমন বিষয়ে। এই যে আমরুন মানে বিষয় বললাম, গতকালকে বলেছি না, আমরুন কাজ, আদেশ না এখানে। তাহলে এমন বিষয়ে কাদ্দার আল্লাহ আলিয়া, যেটি আমার জন্য আল্লাহ তকদিরে লিখে রেখেছেন, সুনির্ধারিত করে রেখেছেন। কাবলা ইয়াখলুকানি বিআরবাইনা সানা, আমাকে সৃষ্টি করা 40 বছর পূর্বে। আদম আলাইহিস সালাম বলছেন, আমাকে সৃষ্টি করা 40 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছেন। তো সেটার খণ্ডন হবে কি করে? কি লেখা আছে? তকদিরে লেখা আছে যে আদমকে আমি জান্নাতে রাখবো, আবার একটা কাজ করতে নিষেধ করব, কিন্তু সেটা করে ফেলবে, তখন জান্নাত থেকে ওসিলাতে আমি বের করব। আর বের করবো তখন সে গিয়ে দুনিয়াতে কাজকর্ম করবে, আমল করবে, তার বংশ প্রজন্ম বাড়বে, আর তারপরে তাদের মধ্যে কিছু ভালো হবে, জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে, ঠিক না? তারপরে যারা জান্নাতি হবে তারা জান্নাতে ফিরে, এই হারিয়ে যাওয়া জান্নাতে ফিরে আসবে। আর জাহান্নামী দিশেহারা, যারা দুনিয়াতে দিশেহারা থাকলো, ওই বাপ যেমন হারিয়েছে জান্নাত, তারাও হারিয়েই থেকে যাবে, জাহান্নামে চলে যাবে। তো এই বিষয়ে আমাকে তিরস্কার করছেন, এটা কি ঠিক হচ্ছে? যেটা ঘটে গেছে আর আল্লাহ তকদিরে লিখে রেখেছেন। ফাহাজ্জা আদম মুসা, তখন আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ওপর তর্কে জিতে গেলেন। এখানে হাজ্জা মানে হজ করা নাই, ইহতাজ্জা থেকে, হাজ্জা হুজ্জাতুন থেকে। হুজ্জাতুন মানে যারা তর্ক করে, কি করে, দলিল প্রমাণ, সবাই নিজের নিজের প্রুফ প্রমাণ পেশ করে। তো এই দলিল প্রমাণে গিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন? জিতে গেলেন। আর হারল কে? তাহলে মুসা আলাইহিস সালাম হেরে গেলেন। ফাহাজ্জা আদম মুসা, 3 বার করে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই তর্কে আদম আলাইহিস সালাম মুসার উপর জিতে গেলেন, আদম আলাইহিস সালাম মুসার উপর জিতে গেলেন। তাহলে তো আপনাদের জন্য ভালোই দলিল হলো। সারা জীবন নামাজ পড়বেন না, আর তারপরে শেষখানে যখন বলবো এই নামাজ কেন পড়েন না, তা আমি কি বলবো? আমার তকদিরে আছে, আমার তকদিরে আছে, চলবে? তা আদম কি করে চললো? ফাঁসিয়ে দিবে আপনাকে। উত্তরটা শিখে রাখেন, সব জায়গায় এসে উত্তর পাবেন না। তরজমাতে বাংলা বোখারি পড়ে এই উত্তরগুলো পাবেন না। কথা বোঝা গেছে? দেখেন, একটা জিনিস ঘটে যাওয়ার পরে অবস্থা একরকম, আর ঘটে যাওয়ার আগে অবস্থা আর এক রকম, হুকুম আর এক রকম। আগামী দিনে আমার কি হবে না হবে জানা আছে নাকি? আমি জান্নাতে জাহান্নামে জানা আছে? যখন জানার নাই, তাহলে আমাকে কোথায় যাওয়ার চেষ্টা করতে হবে? সর্বাত্মক চেষ্টা করতে হবে কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার। আচ্ছা, এটা নয় জান্নাতের বিষয়, দুনিয়ার বিষয় বলি। সবাই চাই সুখী হইতে, সবাই চাই সুখী হইতে। দুনিয়ার যেসব সুখের সামগ্রী, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী ছেলে মেয়ে, ঠিক না? সুখে থাকতে চাই। আমার আগামী দিনে সুখ আছে না দুঃখ আছে জানা আছে? জানা নাই। তাহলে আমাকে কি করতে হবে? সর্বাত্মক চেষ্টা করতে হবে। কিসের জন্য? সুখী হওয়ার জন্য। কথা ঠিক না? কিন্তু যখন অতীতে কোনো ঘটনা ঘটেছে আর সেখানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ধরেন আমি আসছিলাম আমার বক্তব্য সেরে কিং খাদেল ফাউন্ডেশন রিয়াজে, আর তার রাস্তায় এসে দুর্ঘটনা হয়ে গেল, অথচ ফ্লাইটের টিকিট আমার জন্য রেডি ছিল, কিন্তু আমার সাথী ভাইরা ছিল, আমরা এদের সাথে যাই। এখন আমি আসার পরে যখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আর 2 জন দুনিয়া থেকে চলে গেলেন, 2 জন আহত হলো, 2 জনের কিছু হলো, 6 জনেই 3 রকম হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি, ওই আল্লাহর খাস রহমত। আমি তো সারা জীবন শুকরিয়া আদায় করি, শেষ করতে পারবো না যে এত বড় 3 পোল্ট্রি খেলো কিন্তু কিছুই হলো না, 1 ফোঁটাও রক্ত হয়নি, আলহামদুলিল্লাহ। জি, শরীরটা 3 মুচাড় খাওয়ার জন্য কত মুচাড় যে খেয়েছে, কিয়ামত মনে হচ্ছিল ওই সময়। আমার তো সব বুঝতে পারছি, টের পাচ্ছি, কিন্তু কিয়ামত হচ্ছে মনে হচ্ছে। তো ওতে কয়েকদিন ব্যথা ছিল। ডাক্তার সাহেব আমার খুব খাতিরে ছিলেন, জাজাকাল্লাহ খাইর। তো উনি বলেছিলেন, প্রথম দিন তো বলছে না এখন আপনার আমার শরীর কোনো ব্যথা নেই। তো বলছে না আজকে ব্যথা না, আপনার কাল পরশু 2-3 দিন পর যে ব্যথা শুরু হবে, 5টা দিন থাকবে ব্যথা, ওষুধ আপনি খান। তো যাই হোক, সুবহানাল্লাহ। এখন যদি কেউ আমাকে তিরস্কার করে আসার পরে যে আপনি এই কাজটা কি করলেন, আপনি কেন ফ্লাইটে আসলেন না, আপনি তাহলে তো এরকম হইতো না, আপনি কেন গেলেন, এটা ঠিক হয়নি, আপনার তিরস্কার করে, তো ভুল ওর না আমার ভুল? ওর ভুল, কারণ যা ঘটনা ঘটে গেছে। এবার বুঝতে পেরেছেন? অতীতে 10 বছর নামাজ পড়েননি, এখন আপনাকে যদি বলে যে আপনি এতদিন বেনামাজি কেমন থাকলেন, এটা আপনার মানুষের মতো কাজ হয়েছে, এটা মুসলিমের কাজ, তাহলে এটা ভুল কথা। যা ঘটনা ঘটে গেছে ভাই, তওবা করবো এখন।
কথা বোঝা গেছে? কিন্তু তার মানেই নয় যে আগামী দিনও ওই তকদিরকে দলিল বানানো যাবে। তাহলে তকদিরকে হুজ্জত হিসাবে পেশ করে জিতেছেন আদম অতীতের ঘটনার ভিত্তিতে, যেহেতু অতীতে যা ঘটার ঘটে গেছে, করার কিছু নেই, কিন্তু আগামী দিনের জন্য সতর্ক সাবধান হইতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়াজাজাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।